হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের গণ অভ্যুত্থানের কথা গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 78-এ অবস্থিত। তোমরা বই খুললে দেখতে পারবা এবং তোমাদের প্রতিটি বিষয় সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করেই দেখে নিতে পারবা। এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। 78 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন। তো প্রথম বলা হয়েছে, আমরা উদ্দীপকটা একটু দেখি। 1789 সালের 14ই জুলাই ফরাসি রাজতন্ত্রের দমন নীতির প্রতীক বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। রাজপুরুষদের দুঃশাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদের এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হতো। শত শত বছরের সেই সব নির্যাতন, নিপীড়ন, সামাজিক বঞ্চনা, অর্থনৈতিক অনাচার সহ বহুমাত্রিক শোষণের বিরুদ্ধে এই বিপ্লব ছিল ভুক্তভোগী সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দার্শনিক জ্যাক রুশো ছিলেন এই আন্দোলনের মূল প্রবক্তা। আর ফরাসি বিপ্লবকে সফল করেছে ব্যবসায়ী, কারিগর, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষের সক্রিয় অংশগ্রহণ। অনেক মৃত্যুর বিনিময়ে জনতার জয় হয়। ফ্রান্স মুক্তি পায় রাজতন্ত্রের কবল থেকে। মানে একটা দেশের আর কথা বলছে, আন্দোলনের কথা বলছে, আন্দোলন করে কিভাবে একটা দেশের স্বাধীনতা ফিরিয়ে আনছে এটার কথা বলছে এখানে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো এটা কি নিয়ে আলোচনা করতে পারে। ক নম্বর প্রশ্ন কি বলছে, 11 দফা দাবি উপস্থাপন করে কোন সংগঠন? গণঅভ্যুত্থান বলতে কে বোঝায়? এটা তোমাদের এই দুইটা প্রশ্ন তোমাদের বইয়ে যে প্রবন্ধ বা গল্প যেটা রয়েছে গণঅভ্যুত্থানের কথা ওখান থেকে নেওয়া হয়েছে। তো আমরা উত্তরটা দেখিনি। ক নম্বর হচ্ছে 11 দফা দাবি উপস্থাপন করে ছাত্র সংগ্রাম পরিষদ। খ নম্বর উত্তর হচ্ছে যে শাসক যখন তার ক্ষমতার অপব্যবহার করে, জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে, তখনই জনগণ প্রতিবাদী হয়ে ওঠে এবং গণঅভ্যুত্থান ঘটায়। খুব সিম্পল কথা, গণঅভ্যুত্থান কি এটা যদি একবার বুঝে ফেলো তাহলে মুখস্থ করার তো কোনো প্রশ্নই আসে না এখানে। গ নম্বর বলছে উদ্দীপকের ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব কি ধরনের আন্দোলন? এটা তোমার পাঠ্য বইয়ের মানে গণঅভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। এটা আমরা আলোকে ব্যাখ্যা করবো। তো গণঅভ্যুত্থানের কথা যদি তোমরা পড়ে থাকো তাহলে জানার কথা। তো গ নম্বর উত্তর হচ্ছে এখান থেকে শুরু। আচ্ছা, ওয়েট এ মিনিট। এই খ নাম্বার উত্তর এখানে শেষ হয় না। খ নাম্বার উত্তর এটা জাস্ট সার সংক্ষেপ বলছে প্রথমে এক লাইন, বাকিটা এখানে বলে দিছে। মানে গণঅভ্যুত্থান কি এটা নিয়ে এটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এটা তোমরা পড়ে ফেলবার পড়তেছেন, আমি গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বার বলছে উদ্দীপকে ফরাসি বিপ্লব ছিল শোষণ মুক্তির জন্য প্রতিবাদী আন্দোলন, ঠিক আছে। এটি ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই। মানে কি, উদ্দীপকে যে ফরাসি বিপ্লবের কথা হচ্ছে এটা সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য এই লড়াইটা করা হয়েছিল। ঠিক একইভাবে কিন্তু গণ অভ্যুত্থান বাংলাদেশে একটা হয়েছে, এটা জনগণের অধিকার আদায়ের জন্য। তো এটা সম্পর্কে এখানে লিখছে যেমন যুগে যুগে বিভিন্ন সময় পৃথিবীতে যত আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে সেগুলোর পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। আন্দোলন তো আর এমনি এমনি হয় না, কোনো না কোনো কারণ থাকে। যখন শোষণের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, শাসনের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, জনগণের অধিকার আদায় হয় না, তখন গিয়ে এইসব আন্দোলন করে ওঠে। আন্দোলন থেকে তৈরি হয় গণ অভ্যুত্থান। যখন কোনো ব্যক্তি, গোষ্ঠী অবিচার, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন অনুভব করে তখনই তারা প্রতিবাদী হয়ে ওঠে, অধিকার আদায়ের জন্য লড়াই করে, প্রয়োজনে শত্রু বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতেও দ্বিধাগ্রস্ত করে না। তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো। তাহলে আমরা এটার সাথে উদ্দীপকের মানে কি কি মিল রয়েছে, উদ্দীপকের সাথে আমাদের মানে বইয়ের বা আমাদের সাথে যে বিপ্লবটা ঘটছে বাংলাদেশে ওইটার সাথে কি মিল রয়েছে তোমরা এটা বুঝতে পারতেছো। তো তোমরা এটা পড়ে নিবা। তারপর হচ্ছে যে লাস্টের পয়েন্টে বলছে উদ্দীপকে ফরাসি বিপ্লবও তেমন একটি প্রতিবাদী সংগ্রাম। মানে কি গণঅভ্যুত্থানের কথা গল্পে তোমার গণঅভ্যুত্থান কি কি হয় না হয় এটা সম্পর্কে বলছো না, এটার সাথে তোমার উদ্দীপকের কি কি মিল রয়েছে উদ্দীপকও দেখলা যে তুমি সেম ঘটনা, মানে উদ্দীপকও সেম ঘটনা, বিপ্লব, জনগণের মুক্তির জন্য লড়াই করছে, এই ঘটনাকে তুমি এদিক ওদিক করে লিখবা আর কি। এগুলো যদি মুখস্থ করার কিছু না, এগুলো জাস্ট পড়বা না কি কয়েকবার, তো ওখান থেকে বানিয়ে বানিয়ে লেখা যাবে। কারণ এখানে তো এইসব ঘটনা তোমার মুখস্থ না, এইসব ঘটনা তোমাদের নিজ চোখে দেখা আর কি। তো তোমরা এগুলো সম্পর্কে জানার আমি আশা করবো কথা। ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণঅভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ভূমিকা তুলনা করো। মানে উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে, যে ফরাসি বিপ্লবে আন্দোলন করছে না এরা, এটা প্রবন্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ভূমিকা তুলনা করো। বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে না অনেক, তার মধ্যে যে কোনো তিনটার কথা বলতেছে, তিনটার কথা বলতেছে। আমরা পড়ি উদ্দীপকের ফরাসি বিপ্লবের আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণঅভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ভূমিকা সাদৃশ্য রয়েছে। এই যে
সমাজে যখন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়, জনগণের যখন ক্ষোভ জাগে, তখন গিয়ে একটা গণঅভ্যুত্থান তৈরি হয়। তারপর হচ্ছে দেশের যে কোনো ক্রান্তিকালে ছাত্র জনতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দেশের শাসক গোষ্ঠী যখন স্বৈরাচারী হয় এবং দীর্ঘদিন শোষণে অতিষ্ঠ জনতা রাস্তায় নেমে প্রতিবাদ করে, তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় একতাবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ হয়। বাংলাদেশের ইতিহাসে এমনও তিনটি বড় গণঅভ্যুত্থান, 1969 সালে আমরা জানি 1969 সালে একটা গণঅভ্যুত্থান হয়, 1990 সালে একটা গণঅভ্যুত্থান হয় এবং 2024 সালে মানে গত বছর একটা গণঅভ্যুত্থান হয় জুলাই মাসে। এটা তো তোমরা জানো তাই না? এই তিনটা গণঅভ্যুত্থান হয়। তো এই তিনটা কথা বলছে আর কি। তো আর 1789 সালে সংগঠিত ফরাসি বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ঘটনা। অত্যাচারী শাসক গোষ্ঠীর হাত থেকে বাঁচার জন্য ছাত্র জনতা নেমে এসেছিল রাস্তায়। তো ঠিক একইভাবে বাংলাদেশও তিনটা হয়, 1969, 1990 এবং 2024। এই তিনটা সাল মনে রাখবা। বাকিগুলো তোমরা তো নিজেরা বানিয়ে বানিয়ে লিখতে পারবা। আমি একটু জুম করতে হবে, নিজেরটা না দেখা যাবে না। এই দেখো, এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে না? তারপরে এটা কিন্তু গ নম্বরের লাস্টের পয়েন্ট আর কি। তো উদ্দীপকে ফরাসি বিপ্লবের আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশের গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য মানে কি? মিল আর কি, মিল রয়েছে। এই যে কি কি মিল তো তুমি বুঝতে পারতো। সেখানে ফরাসি বিপ্লবে যে ঘটনা ঘটছে, ফরাসি বিপ্লব সম্পর্কে লিখে ফেলে দেখো, এখানে লিখছে। তারপর যে বাংলাদেশের কথা লিখছে, বাংলাদেশে 3টি অভ্যুত্থান ঘটে। ছাত্ররা শুরুতে প্রতিবাদ করলে বাকি এখানে তাদের উপর স্বৈরাচারী শাসকরা গুলি করায়। এরপরে আন্দোলন দমন করতে চায়। পরবর্তীতে সবাই রাস্তায় নেমে আসে। তা রাস্তায় নেমে আসে স্বৈরাচারীকে নামাতে বাধ্য হয়। ঠিক আছে, মানে স্বৈরাচারীকে নামাতে বাধ্য করে। তো অনেক প্রাণের বিনিময়ে মানে মানুষ মুক্তি পায়। তাই বলা যায় উদ্দীপকের ফরাসি বিপ্লবের আন্দোলনকারী যেন বাংলাদেশের 3টি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদেরই প্রতিরূপ। কথা বুঝে আসছে? একটু অনেক বড় করে লিখছে, এত বড় করে লেখার প্রয়োজন নেই তোমার। তুমি যদি বুঝে থাকো দ্যাটস এনাফ, তুমি এখান থেকেই লিখে ফেলতে পারবা। তো আমি আশা করবো তোমরা বুঝছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা এবং তোমরা কি চাচ্ছ, কি নিয়ে ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই আমাকে বলবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।